কইতেছে ও জমার নামাজটা পড়ে আল্লাহ না রাখো তোমার নামাজ বেড়া ফিরে ফিরে নামাজ বাদ দিয়ে আবার ফিডাফিডির লেগে রেডি হইতে আছে। আমরা তো সব বেনামাজি নামাজির লেগে মসজিদ বাগয় না, নামাজ বাগয় রফুলিয়া দেন কেডাই করছে না হেইডা লইয়া, ঠিক কিনা কও? কেডায় হাত উঠে বাঁধছে, কেডায় নিচে বাঁধছে, এটা লইয়া দুই মসজিদ হইছে। কেডায় ক্যাম্প করছে না, এটা লইয়া দুই মসজিদ হইছে। বাংলাদেশে সুদখুর আর সুদখুর না, এর ভিতরে মারামারি হয় নাই, অথচ মারামারি হয়েছে ফরু মাসালা নিয়া, ঠিক কিনা কও? এটা হলো শয়তানের কারবার। শয়তান আমদারে করছে কি আসল কামেতে ফাও কামও লাগাই দিছে। আপনি বেয়ার বেদ বেড়াইতেন গেছেন, ফলা বিয়া করাইছেন, ফলা বিয়া করাইয়া হ্যাঁ গ্রামও গেছেন বিয়া দাওয়াত খাইতেন। বেয়াই হইল দুনিয়ার চালাক। বেয়াইয়ে করছে কি আপনার দেখে রে টান দিয়ে নিয়ে বহাই নিয়েছে, বেয়াই যা আছে দুগলা রেডিমেড খাইয়ালো। এবারে বেহতার সহজ সরল, এবারে যা আছিল মুলার দ্বারা দিয়া হুটকি দিয়া যা পারছে কত এবারে খাওয়াই দিছে। যেই বেয়াইয়ে বেড়াইতো গেছে এবারে কি জিতছে না ঠকছে, আর যেই বিয়ের বাইক গেছে হেবারাই কি ঠক যে না জিতছে। হেবারা রেডিমেড যা আছিল মুরগা টুরগা জব করন লাগছে না খাওয়াই দিছে। তো হইলে বেয়াইয়ে হইলো মুরগা পানা, সেই জায়গার ভিতরে মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া খাওয়াই দিলে সেই বেয়াইয়ে জিতছে। আমরা হইলাম সোয়াব পানা পাহাড় পরিমাণ। আমরারে শয়তানে করছে কি তা সহজ সরল ভাইয়া, যেটার ভিতরে কোনো সোয়াব নাই অথবা থাকলেও কম, সেইটার ভিতরে লাগাই দিয়া ফরজের আমরারে বার করে লাইছে, ঠিক কিনা? ওই বেয়াইয়ে যেমন মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া খাওয়াই দিছে সেই কারবার হইছে। আমরা তো নোয়াখালীর হুজুর আইসে কুমিল্লা ওয়াজ করতো, কখনো নোয়াখালীর তারা কিন্তু খুব চালাক হুজুর, তারা ডাব খায় বেশি, তো ডাবের ভিতরে আবার ইয়াওয়ালা বুদ্ধিওয়ালা, তো এই আয়োডিন বেশি আছে। তারা নোয়াখালী হুজুরে ওয়াজ করছে, সাবধান, সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ বানান যাইতো না। তো হুজুরের কথা তো ঠিক, হুজুরে উচিত কথাই কইছে। কি তা আমি না হইলে আমি আবার শুনছি কিতা কারবার দেখছে না, আমি না আবার আমারে হোনাইয়া কথা কথা কইেন না, নমুনাটা কি চাইতেছে টের পাইতেছেন না। এটা আরে কে রে সাফা দিয়া বইলা দাফনা মাফনা আলগা করে আলাম দিয়া উডে। তো যেই কথা খেয়াল করে আসল কথা তো আমরা এ করছি, সারা জীবনের নফল মিলাইলে কি একটা ফরজ বানান যাবো? তো হুজুরে তো উচিত কথাই কইছে। তো কুমিল্লার একবারে দূরে বইয়া দিচ্ছে, যখন হুজুরে কইছে সারা জীবনের নফল একখানো মিলাইলেও একটা ফরজ বানান যাইতো না, তো একবার আইখেরিয়া কইছে হুজুর তো হলে কি নফলটি ফাও গেল, এই যে নফল করলাম এটা কি ফাও গেল? অন্তত কয় হাজার নফল মিলাইলে একটা ফরজ হবে, এটা তো কইবে না, হইলে কমে হইতো না, বেশি হইলেও তো হইব। এটা কয়টা হইলে হইব, কাম লাগলে বাড়াইয়া কয়টা নফল করে লাগ। আপনি আসল কথা কন, কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়? হুজুরে কয় 40 বছর ধরে ওয়াজ করি, 42 বছর ধরে কিতাব পড়াই, জীবনে তো এই কথা কেউ জিগাইছে না, কয়টা নফল মিলাইলে একটা ফরজ হইব। হুজুরে ধুম ধরে বইয়া রইছে। কতক্ষণ পরে কয় কি টানা জিগাইছিলেন? হুজুর জিগাইছিলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে দেখছে যে অনেক কিতাব, কোনো কিতাব ওই মাসালা ধরছে না। হুজুরে আবার অনেকক্ষণ চুপ করে থেকে কইতাছে, ভাই আপনি যে জিগাইছেন কয়টা নফল মিলাইলে একটা ফরজ হইব, যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হইব। সারা জীবনের সুপারি গাছ মিলাইলে, সারা দুনিয়ার সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না, সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ বানানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? মুসলমান মন দিয়ে শুনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ বানানোর পরে এমনিই ছেড়ে দেন নাই, বানানোর আগেই কেন বানিয়েছেন তিনি বলে দিয়েছেন। তখন দুনিয়াতে আমরা মানুষ ছিলাম না, দুনিয়াতে ছিল জিন আর ফেরেশতা। জিনারা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো, আল্লাহ খুব রাগ করলেন, ইমার্জেন্সি অ্যাসেম্বলি ডাকলেন, সংসদের জরুরি অধিবেশন। আমাদের যেমন একটা সংসদ আছে, আল্লাহরও একটা সংসদ আছে, ঠিক কিনা? ভারতে আছে লোকসভা, ব্রিটেনে আছে পার্লামেন্ট, আমেরিকাতে হোয়াইট হাউস, জার্মানিতে আছে সিনেট মেম্বার, মধ্যপ্রাচ্যে আছে মজলিসে শুরা, আর আমাদের দেশে আছে সংসদ। এই সংসদ মেম্বার ইলেক্টেড হচ্ছে 300 জন আর সিলেক্টেড হচ্ছে 50 জন, মোট 350 জন। তবে তখন গড়টা আছে
মানুষটি নাই। ঘরটা আছে, মানুষটি আহারে দুঃখ রে। তাহলে যেই কথা কইতাম ইসলাম, আমরার যে সংসদ, এটার ভিতরে ভালো মানুষ আছে আবার খারাপ মানুষও আছে, ঠিক কিনা কন? কিন্তু আল্লাহর যে সংসদ, এটার ভিতরে সব হইল মেম্বার অফ পার্লামেন্ট, এমপি হইল সব ফেরেশতারা। সুবহানাল্লাহ কইতেন না? স্পিকার হইলেন স্বয়ং আল্লাহ, আর মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের সংসদের ভিতরে সুদখোর আছে নাকি নাই? ঘুষখোর, মদখোর, ক্যাসিনো চালায়, গমের বস্তা লইয়া ফুটে যায়, টেহার বালিশও ঘুমায়, এই অসুবিধা হইলে দেড় সাইডা জায়গায় বেগম ফারানিয়া বাড়ি করে, মালয়েশিয়া সেকেন্ড হোম আছে নাকি নাই? আমার দেশে কত তিলিসমতি। আর আল্লাহর যে সংসদ, স্বয়ং আল্লাহ হচ্ছেন স্পিকার, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ সবাইকে ডেকে বললেন, ও ফেরেশতারা। ফেরেশতারা জানতে চাইলেন মাওলা কেন ডেকেছেন, জরুরি কোনো কথা নাকি? হয় ইমার্জেন্সি কথা আছে। কয় কি কথা? কথা হয়েছে কোটি কোটি বছর আগে, কাটানি সারের আমরা যারা আছি, আমরা যেন কথাটা জানতে পারি, এজন্য ১৫০০ বছর আগে কোরআনুল কারীমে আল্লাহ সেই কথাটুকুন উঠিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সেদিন আলোচনাটা কি হয়েছিল আমরা অনেকেই পারি, অনেকেই জানি। চলেন সবাই মিলে পড়ি। কোরআনে ঢোকার আগে আবার সবাই মিলে পড়ে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই, যাদের পরিচয় হলো তারা আমার খলিফা, তারা আমার প্রতিনিধি। অর্থাৎ আমি যেমনে জমিনটা সাজাইতে চাই, ওই যারা আমার খলিফা তারার আমার দায়িত্বটা তারা পালন করে, সমাজটাকে এমন করে সাজাবে, ঠিক কিনা? ওরা হলো খলিফা। খলিফা ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। ফেরেশতারা বলল বানাবেন না। এর আগে না জিন বানাইছিলেন, ওরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো। মানুষ বানাবে না, মনি করবে, দোকান বাকি খাইয়া ঘুরাবে, টাকা হাওলাত নিতে পারলে দেওয়ার নাম বন্ধ থাকবে না, জমিনের আইল কাটতে কাটতে আরেকবার আর জমিনে ঢুইকা যাবে। মানুষ বানাবেন, নদী পার হওয়ার আগে হবে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম। মানুষ বানাইবেন, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? নির্বাচনে যখন দাঁড়ায় মনে হয় যেন এত নরম, আজ যে বাড়াই দেয় মনে হয় আর দিন নাই। এত দূরে রয়েছেন মনে হয় তুলার বালিশও দূরে কেটে রয়েছে। যেই মাত্র এই নির্বাচনে দাঁড়ায় দেখা যায় যে অসুবিধা হইলে ভোটারের পায়ে ধরে, যেই মাত্র পাশ করে, আহা ইস কি করতেছেন আপনারা, গজব করে দিচ্ছেন মাহফিলটা। প্যান্ডেলের ভিতরে আপনারা শুনতে পাচ্ছেন না? তারা কে কয় যে তো মাইককে, মাইকম্যানকে, তো তুমি কি করতেছ এখনো বইয়া বইয়া? তো ভালো, হ্যাঁ শীষ মারে কে রে? তো ফাঁকা ঘুরাও। এত কষ্ট করে মাইসে আছে, বাট আওয়াজ শুনতে পারতো না। আমি কিন্তু অনেক জায়গায় দেখছি মাইকম্যান মারছে। সাবধানে থাইস, নমনাগড় এলাকার মানুষ কিন্তু ডেঞ্জারাস। মাইক বাড়ানতে বুঝ করে আনো না ছিল, হ্যাঁ দাঁড়া, হ্যাঁ তারা হ্যাঁ শুনে না তো মাইক চুট তুই কইছি, আপনার পক্ষে কইছি। হ্যাঁ মারহাবা কয় না রে। এখন আল্লাহ যখন কইলো আমি ফেরেশতা বানাইতে চাই, কথা মনে এই কি কয়, খলিফা বানাইতে চাই, কথা মনে আছে? ফেরেশতারা কয় বানাবেন না।
এর আগে না মানুষ জিন বানাইছিলেন, মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো, মানুষও তাই করবে, দরকার নাই মানুষ বানানোর। আল্লাহ তাদের যুক্তি শুনলেন না, বুদ্ধি মানলেন না, এর কত বুদ্ধিপূর্ণ জবাব দিয়ে দিলেন। আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। আমরা আমাদের কথা বলছি। মুসলমান মন দিয়ে শুনো, মানুষ বানানো হয়ে গেল। এখন প্রশ্ন হলো, কেন আল্লাহ মানুষ বানিয়েছেন? মেঘ জমাইতে আকাশে মানুষ লাগে না, বৃষ্টির রিমঝিম বরিশন ধারা মানুষ লাগে না, উত্তরের বাতাস দক্ষিণে নিতে মানুষ লাগে না, দক্ষিণের বাতাস উত্তরে নিতে মানুষ লাগে না, সূর্য পূর্ব থেকে পশ্চিমে নিতে মানুষের ধাক্কা লাগে না, চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে ফকফকা জ্যোৎস্না মানুষ লাগে না। শুধু কি তাই, সামান্য একটা প্যান্ডেল করেছ, 3 সারিতে খুঁটি বসাইছ, ভাই কোনোদিন কাঠারি সারের জমিনে দাঁড়াইয়া দেখছো নাকি? সামান্য প্যান্ডেল টানাইতে 300 দিতে খুঁটি লাগাইলা, অথচ এত বড় একটা আসমান আল্লাহ লাগাইল, একটাও খুঁটি আল্লাহ লাগায় না। মুসলমান, আকাশ বানাইলো আল্লাহ খুঁটি ছাড়া, জমিন বানাইলো আল্লাহ সমতল করে, মানুষের সাহায্য নেয় নাই। পৃথিবী যেন হঠাৎ করে নড়ে চড়ে না উঠে, জায়গায় জায়গায় আল্লাহ পেরেক বসাই দিলেন। তুমি যদি বলো পেরেক কই, আমি বলবো মাটির নিচে। তুমি যদি বলো পেরেকের মাথা কই, আমি বলবো খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ক্যান্টনমেন্ট আর সিলেটের খাসিয়া পল্লী। ঘুরে ঘুরে দেখো এই যে সারি সারি পাহাড়, আল্লাহর কোরআন কয় এগুলা পাহাড় না, এইগুলাই পেরেকের মাথা। তাইলে আকাশ বানাইলো খুঁটি ছাড়া, জমিন বানাইলো সমতল করে, পাহাড় বানাইলো পেরেকের মাথা করে। শুধু কি তাই, কলো কলো বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, আখের ভিতরে রস। সুবহানাল্লাহ। সব যিনি বানাইলেন আল্লাহ কইয়া, আইয়ুহান নাস, ও মানুষেরা, উবুদু রাব্বাকুম, ইবাদত করো তোমার রবের, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদেরকে না, তোমার আব্বা, তোমার আম্মা, তোমার দাদা, তোমার দাদি, তোমার নানা, তোমার নানি, তোমার 14 গোষ্ঠী, তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার আদি পিতা আদম, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না 12 বার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন। আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে থাকবে ইনশাআল্লাহ? আমি যেন আর বলা না লাগে ইনশাআল্লাহ। হ্যাঁ, নবীর নাম শুনলেই আমরা পড়ে নেব সাল্লাল্লাহু। আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দেয়া কয়, উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম। শুধু তোমারে আল্লাহ বানায় নাই, তোমার আব্বা, তোমার আম্মা, তোমার দাদা, তোমার দাদি, তোমার নানা, তোমার নানি, তোমার 14 গোষ্ঠী, তোমার জাতির পিতা। কত নাম আমরা মুখস্থ করাইছে, বুইল্লা লাইছি। জাতির পিতা হিসাবে কত নাম মুখস্থ করাইছে, সব আমরা তারা বুইল্লা। আবার ইব্রাহিমও আইছে। সুবহানাল্লাহ কয় না রে? জাতির পিতা ইব্রাহিম, আদি পিতা আদম, আদি মাতা হাওয়া, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাইকে যিনি বানিয়েছেন, উবুদু, তোমরা ইবাদত করো ওই রব্বুল আলামিনের। আল্লাহ তাবারক ওয়া তাআলা
তাইলে এই জন্যই বানাইছেন। কত সুন্দর করে আরো ওয়াজ করে দিলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিন বানানোর কোনো দরকার ছিল না। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিন বানানো হয়েছে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহর ইবাদত করার জন্য, ঠিক কিনা? খুব সহজ ওয়াজ, কঠিন ওয়াজের দরকার নাই। গঞ্জিওলারে বয়াইলাম ভাই, ওয়ো ও বল এদিকে ফিরে বল না, তে রুখ লইয়া লাইছে রাহন যেত না, তার সেটা দিতে ঘটনা গড়াই লাইব, নমুনা খারাপ। তাইলে আবাদত করবো কার? জোরে কোন কার? শুধুমাত্র কার? কেবলমাত্র কার? আবাদত করবো আল্লাহর। কপাল বানিয়েছেন আল্লাহ, কপাল বানিয়েছেন যিনি, সেজদা পাও না তিনি, ঠিক কিনা কর? আমার দেশে মাজারে গিয়া সেজদা দেয় নাকি দেয় না? পীরের পায়ে সেজদা দেয় নাকি দেয় না? পীরের পায়ের ভিতরে সুমায় বৈরাঙ্গুল সোয়, গোসলের পানি খায়, আসেনি রে কারবার। হুজুর আফসোস করতেছে, খাইয়া গেলাম না। চিটাগাং গিয়ে আমি চলে গেলাম, ও তোমরা এগুলো কি নমুনা? কয় যে হুজুর গোসলের পানি খায়। এগুলো কোন কি কেমনে খায়? কয়েকবার গোসল করায়, এই গোসলের পানি বোতলও বইরা মুড়ি দ্বারা বাইক নিয়ে রাইকা খায়। আচ্ছা, আপনার কাছে এখন তো আর বেহতার মানুষ নাই, সব আল্লাহ আমরা চালাক বানাই দিয়েছি। এখন আপনার আমি একটা কথা জিজ্ঞাসা, একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়? জায়গাটি আসেনি সকলের লগে? ওই হেবারা চাই আসেনি জায়গাটা, চাইতেন কইছি আপনারা এখন বাদ গিয়া সাউন্ড যেত না, আছে না? এবার চাপড়া খাই উঠছে যদি না থাকে। সবটি জায়গা তো এবার গোসল করাইছে, এবার আরো আছে, আসেনি রে? তো এত জায়গা বাইয়া ফানি পরে, হে ফানি বোতল বইরা নিয়ে খাও, খারাস কারে খারাস কি আর গাছ ধরে ভাই? তোমার যেই জায়গা দিয়ে এবার আরো সেই জায়গাটি একটা মানুষের গোসল করায়, হেই ফানি বোতল বইরা নিয়ে খায়, অথচ আবাদত করার কথা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার যিনি রব, ওই রব আমার সকল আবাদত পাও না, ঠিক কিনা? সৃষ্টি যার, আবাদত চলবে তার, কপাল বানাইছেন যিনি, সাজদা পাও না তিনি। এর বাইরে কোনো আবাদত চলবে না, এর বাইরে কারো আবাদত মানি না, করলেও হবে না। মেহনত করন যাইব, রেলগাড়ি কোনো বাস রাস্তা দিয়া চালান যাইতো না, বাস রাস্তা দিয়া রেলগাড়ি চালানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? রেলগাড়ি চালাইতে হইলে দুটা শিখের উপরে তুল্লা দেওয়ান লাগবো, আবার বাসটারে নিয়ে শিখের উপরে তুল্লা দিলে চলতো না। বাস রাস্তা একরকম, রেল লাইন আর একরকম, আল্লাহর আবাদত একরকম, তোমার মন মতো আবাদত একরকম। ভাই, রেল লাইন দিয়া যেমন বাস চলে না, বাসের লাইন দিয়া যেমন রেলগাড়ি চলে না, তোমার মন মতো ইসলাম হবে না। মন চাইলে মানবা, না চাইলে বিদায় টিদাই লইয়া আমার পরে বাইক লইয়া যে আমার ইসলাম ভাল লাগে না, ঘুষণ নিতে পারি যে বেগা তোমরা তে ভালা ভালা বেড়াইতে, আমি মালয়েশিয়া দেখে আইছি কাফের, আরো মোটা, আরো তাজা, আরো লম্বা, আরো টেহাওয়ালা, আরো বাড়িওয়ালা কাফের আছে নাকি নাই? তো তোমরা কি মনে করছো কাটানি সারের 15-20 জনে ইসলাম না মানলে সূর্যটা কাল কতক্ষণ দেরিতে উঠবো মনে করছো? নাকি সূর্যটা কতক্ষণ দেরিতে ডুববো? মন চাইলে মানবা, না চাইলে নাই। মানতে হইলে আল্লাহর দেওয়া বিধান, নবীর তরিকায় মানবা। তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে। তোমার মন ধরছে মানবা, না মন ধরলে হইলে হইছে, না হইলে নাই। তোমার এত রঙের দিন না তো, এত রং না তো। আল্লাহ যেমনে কইছে এমনি মানতে হইব, যদি আল্লাহর বান্দা হইতে চাও, ঠিক কিনা কও? নবীর তরিকা যেমনে তিনি জীবন চালাইছেন, ওইভাবেই তোমার জীবন চালাইতে হবে, যদি নবীর উম্মত হয়ে কিয়ামতের ময়দানে সুপারিশ পাইতে চাও, ঠিক কিনা কও? তুমি ইসলামটারে 12 মাসের তে একদিনে লইয়া পড়ছো,
তুমি মনে করছো 12ই রবিউল আউয়াল একটা জশ্নে জুলুস কইরা মিছিল বার কইরা ট্রাকের ভিতরে উঠতে সেইরা কতক্ষণ একটা জিগে যা ঠিক এটা সিন্নিমিন্নি খাইয়া পাইতে ইয়ে উঠতে রইছে। তোমার এই ইসলাম কে শিখাইছে তোমারে? ইসলাম 12 মাস, ঠিক কিনা কও? একদিন ইসলাম কি একদিন? তাহলে খ্রিস্টানরা না ইসলামটারে একদিনও লাগাই লাইছে 25শে ডিসেম্বর বড়দিন অন্য ইসলামটা লাগাই লাইছে। এই একদিনে তারা ইসলাম মানে। আমরা মুসলমান একদিন তো দূরের কথা, 365 দিনের ভিতরে 365 দিন 364 দিনও না, ঠিক কিনা? তোমার জন্ম থেকে তোমার মৃত্যু, তোমার রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন, তোমার সকাল থেকে তোমার সন্ধ্যা, তোমার দিনের শুরু থেকে তোমার রাত্রে ঘুমানো পর্যন্ত সব জায়গায় ইসলামের বিধান আছে নাকি নাই? তোমার মন মতো একটা জায়গাও চলতে পারবা না আব্বা। যেখানেই মন মতো চলতে যাবা সেখানেই ধরা খাবা, ঠিক কিনা কও? ধরা খাবা, জনমের ধরা খাবা। কারণ আল্লাহ ধরে 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 না, ধরলে আল্লাহ। কোন তামাশা করছো? যেই দেশের ভিতরে 92% জন লোক মুসলমান, যেই দেশের জেলখানাগুলোর ভিতরে থাকা দরকার ছিল চোর গুন্ডা বদমাইশ, আমরা খেয়াল করে দেখলাম এই 92 জন লোক মুসলমানের দেশে আমার জেলখানাগুলো ভরে গেছে আলেমোলামাদিয়া, ঠিক কি না? আমার সার একটা শেষ আছে। ইমাম সাহেব খুতবা দিছে, তোমার পছন্দ হইছে না খুতবা? হুজুরে কোরআনের আলোচনা কইরা গেছে গা, বিশুদ্ধবারে ফোন গেছে, হুজুরের চাকরি নেই। ওই শ্রেণীর এই কারবা মা কথা কেন? ওই শ্রেণীর এই কারবা। ওই সভাপতি বিলে কি তা খায়, এটা বিলে ইমাম সাহেব কইয়া দিস। মসজিদের সভাপতি এবার সুদ খায়, ইমাম সাহেব এটা জানিয়ে দিন। মসজিদের সভাপতি সুদ খায়, ইমাম সাহেব এটা জানে না। ইমাম সাহেবের সুদের ওয়াজ কইরা সুইরা মাইরা কইছে। কইছে পরে সভাপতি সেক্রেটারির লগে নামাজ শেষ হইছে, পরে কইতেছে সত্যি কথা আমারে কইস। আপনারে কইবি কিন্তু হুজুর তো সুদের বিরুদ্ধে আওয়াজ করছে। আমি মাইদে 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 বেড়া তো বড় তুমি খাইলে তো তোমার বিরুদ্ধে তো ওয়াজ যাইবই। তুমি খাও খাও, আর তুমি যখন খাও তুমি মসজিদের সভাপতি হইছো গিয়ে তোমারে যখন দিছে তখন তো তুমি কোন আসিল ভাই মাপ চাই, ভাই মাপ চাই, আমার কিছু দোষ আছে, আমারে তোমরা সভাপতি বানাইও না, এইটা কোন দরকার আছে? তুমি যদি সভাপতি অনের লিগে আরো লাঠি খাড়া করাইছো, ঠিক কিনা কও? তুমি যখন সুদ খাও তুমি মসজিদের সভাপতি হইতে গেছো কেন? তোমার তো চিন্তা করে যাওয়ার দরকার। তুমি যখন সুরা পারো না ইমামতি দিলেই কি তুমি যাইবা নাকি? কথা তো আর একটা মনে পড়ছে, এটা কি কইলে তাই? ওই একটা বিদেশ গেছে। কি দেশ? কথা কয় না তো, কি দেশ? হ্যাঁ বিদেশ গেছে। বিদেশ গেছে পরে তে করছে কি তা এই দেশ লন্ডির চাকরি দিচ্ছে। লন্ডিসি না কাপড় ইস্তারি করে যেটা কি তা কয়। তো সৌদি আরবের তারা সব কাপড় নেয় না, মাঝে মাঝে দেখা গেছে দিয়ে গেছে যে আর নিত মনে নাই। তো বাংলাদেশের ফলাফল নেই, বালাডি চাই আছে রাখা দেয়। আইতের সময় 15-20টা বইটা লই আইছে। তো আর কি টানবতে গরিব মানুষ, তে আইতে 15-20টা বড় বড় পাঞ্জাবি লই আইছে। যখন সুটকিসটা খুলছে পাঞ্জাবি রেজনের ছড়াইয়া পড়ছে, তার বাহে একটা, তার বাইসাবে একটা, তার শুধু বঞ্জামাইয়া একটা, হগলে বিল্লা খালি বেরিয়ে বারে হগলে একটা গোটা খাও দিয়া লাইছে। কালা একটা আসি, তার মায় কয় এটা দিয়ে বুর্খা বানাইলে আমি দিয়ে ভালো। পাঞ্জাবি যার যে ভাগ হয়ে গেছে, একটি গিয়ে গিরুস্তি করে হ্যাঁ তো একটা গাও দিয়ে গেছে বাজারও। তে হইল গৃহস্থ, তো সুরা ফাতেহা পারে না, তে অজুর কয় ফরজ জানে না, গোসল কেমনে করণ লাগে শিখছে না। তে যখন বড় পাঞ্জাবি গাও দিয়ে গেছে, কপাল খারাপ, সেই দিন মসজিদের বাজার মসজিদের ইমাম সাহেব গেছে ছুটিতে। বাজার মসজিদের ইমাম সাহেব কই গেছে? ছুটিতে গেছে। পরে মুয়াজ্জিন সাহেব আজান দিয়া সেটা ইমাম বিচারতে আছে। মুয়াজ্জিন হইল এক দোকানদার, হ্যাঁ তো সুরাটা রফারে না, আজানটা কোনো মতে শিখছে। এটাও হাই আল্লাহ চলা যে কয়, দাঁতের ফাঁহে দিয়া চলাটা বাড়ুই রেখে। হ্যাঁ তো হইলো মুয়াজ্জিন আর ইমাম বিচারতে আছে। ইমাম শব্দ ছুটিতে গেছে, হেতে যে ডুহে তার ফেলছে পাঞ্জাবি কাঠটা বড়, যে অজু করে দুহে পাঞ্জাবি চাইতেছে কাঠটা বড়, কারণ যার পাঞ্জাবি বড় আমরা তো সত্যি হইলো বড় হুজুর। এই চিন্তা করে সেটাতে যখন চাইতে আছে, ওই হেতে গিয়া ঢুকছে মসজিদে। কারাইরা ওই যে গৃহস্থ, হ্যাঁ তার ভাই পাঞ্জাবি গাও দিয়ে যখন ঢুকছে, তখন সকলে কয় আপনি হুজুর নামাজ না পড়ে। হ্যাঁ তার শরীরে একটা কাপ দিছে না, ইয়াটা মরসা দিয়া লাইছে তার। হ্যাঁ তা পাঞ্জাবি গাও দিয়ে খাইছি তো না। এখন এত না 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 আমার ইমামতিক দিয়ার না। আরেক মুরব্বী কয় বড় হুজুর ইমামতিক যাইতো চায় না, দৌড়া দে
বড় হুজুররা ইমামতির যাইতো চায় না, দৈরা গাইতে দুইজনে দৈরা নিয়ে ইমামতির খেলা করাই দিছে। তে সুরা ফারে 2টা, আলহামদু সুরার পরে সুরা ফারে কয়টা? 2টা, একটা সুরা নাচ, সুরা ফালাক। এখন তে ফইলা কাতার ফইলা রাখা তো ফইরা লাইছে সুরা নাচ। সুরা নাচ পড়ে সেটা সেজদাত গিয়া চিন্তা করতেছি কিতা করো, উঠটা কিতা পড়ো। তে টেনশনে শরীরটা গাম দিয়া লাইছে সেজদাতে আর উঠে। আর একটা নতুন নামাজ ইত্যা কয় কি তারিখ সোহে মহিদা রক্ত আইয়া পড়তাছে, ইমামের সেজদা ছাড়ে নাকি? সুহিদিয়া চাইয়া দেখে ইমাম নাই। খেতে ছিলেন যে কই বইয়া রইছো কোন আশায়, উঠটালাও ইমাম ভাগ্যা গেছে গা। মসজিদের সামনে দিয়া মেহারাবের হেগুল দিয়া ভাঙ্গা ছিল, হেতে হেগুল দিয়া বুতুরিয়া পড়ে গেছে। তো চিন্তা করছো উঠটা কি তা পড়া বেড়তে ভাগ্যা যে গিয়ে দিয়ে পারে। এখন তো সকলে উঠটা সেটা ইমাম বিচার পাশে গিয়া হেতে মূলা কিনে গিয়া জিজ্ঞেস হুজুর আপনি একটা কাম করলেন, আপনি যে আমরারে সেজদাত রেখা ভাগ্যাইয়া পড়ছেন, আমরারে তুল্লা দিয়ে আইতেন, আপনি সেজদাত রেখা ভাগ্যা দিয়ে আইছেন। আমি তোমরা আমার পাঞ্জাবি থেকে নিশ্চয় করতে রেখে আমার পাঞ্জাবি ভাইয়ের পাঞ্জাবি। ভাইয়ের পাঞ্জাবি ফইরা যেমন ইমামতি করণ যায় না, সুদখুর তুমি মসজিদের সভাপতি হইতে পারো না, ঠিক না? কোনো সুদখুর সভাপতি থাকলে আমার লগে রাগ করেন না, আমি কোনো জানি না ভাই। এমনি বিলে আমার ওয়াজ সকলে লইয়া ছুটে বিলে আমি কইলেই বিলে কেউ রুফরে না কেউ রুফরে ফইরা যায়। আমি তো নিরপেক্ষভাবে কইছি বাস বরাবর, আমি কোনো কেউ বরাবরও বইছি না, বাস বরাবর বইছি। লাগলে বাস হয় না লাগানোর কথা, হ্যাঁ ভাড়া রুফরে গিয়ে ওয়াজ পড়ে গিয়ে তো ঠিক কিনা কও? তুমি সুদখোর, তুমি জানো আমি সুদ খাই, মাইসে মিল্লা বানাইলেও তো তুমি সভাপতি হইতে রাজি হওয়ার কথা না, কারণ তুমি জানো তুমি সুরা পারো না। তুমি ইমামতি যাও কেরে তুমি ঠিক রে? তুমি যখন সুরা পারো না তোমার ফাঁসি দিল ইমামতি যাইও না। তুমি যেহেতু সুদখোর, তোমার নিজের নামাজে হয় না, তুমি মসজিদের দায়িত্ব নিতে যাবা না, ঠিক কিনা কও? এখন সুদখোর এই ওয়াজ করছে ইমাম সাহেব, সকলে তো মনে করছে হুজুরে সবাই আরো খুশি হইব, সভাপতি বে হয়ে গেছে। সভাপতি আগামী বৃহস্পতিবারে শুক্রবার আওয়ানোর আগের দিন ফোন করে কইছে হুজুর ওই আমরা ইমাম চাইয়া লাইছি, আমরা নতুন ইমাম চাইয়া লাইছি, আপনার আওয়ান লাগতো না। হুজুরে মসজিদে যখন ফোনটা পাইছে একটা আল্লাহ কইয়া চিল্লান দিছি, যদি আহাটা যদি খের কুইরাত লাগতো লগে লগে আগুন ধরে গেল। কারণ হুজুরে বউয়ের আশা দিয়া রাখছে, শাড়িটা চিরা গেছে গা, বউয়ের কইছে আজ মাসের 28 তারিখ শুক্রবারে মসজিদে গেলে বেতনটা দিব। হুজুরে আইতে আমি সরাইতে একটা ইয়া লইয়া এই শাড়ি লইয়া সুইটা সুইটা কান্দা হাফ প্যান্ট বলে চিরা গেছে গেতান দিন। তো এবার বুঝ দিছে আরে আমরা তোরার বয়সে আমরা লাংড়ে আর সিটি আর কি আর হাফ প্যান্ট আচ্ছা আনা ভাইয়ার লেগে ফরক আনবো, সুইটার লেগে হাফ প্যান্ট আনবো, বউয়ের লেগে শাড়ি আনবো, আইতে দুগুলা চাউল আনবো, সব নিয়ত টিয়ত কইরা বেড়ায় শুক্রবারে মসজিদে যাইব, বৃহস্পতিবারে ফোনটা আইছে চাকরিটা নাই। আল্লাহর নবী কয় লা হিসাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, যার উপরে জুলুম করা হয়েছে তারে কয় মাজলুম। মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই, ডাকটা দিতে দেরি কবুল হইতে দেরি হয় না। এই জন্য অসহায়ের উপরে জুলুম করবেন না। আমরা দেশের তারা আর্মির লগে বাড়াগিরি দেখায় না, পুলিশের লগে বাড়াগিরি দেখায় না, আমরা তারা মেম্বার চেয়ারম্যানের লগে বেড়াগিরি দেখাই তো পারে না, বেড়াগিরি গিয়া দেখায় রিক্সাওয়ালার লগে। তুমি যদি এত বেড়া হইয়া থাকো, আর্মিরে ফিসে দিয়ে একটা ঘুষি দিয়া দৌড় দিয়া লাও না। তুমি যদি এত ডাট বেড়াও, চেয়ারম্যানের হোনাইয়া বম সুর কও না। তুমি আর্মিরে তো ঘুষি দাও না, চেয়ারম্যানরে গম সুর কও না, সুদখুরে সুদখুর কইতে পারো না, রিক্সাওয়ালায় 10 টাকার জায়গা 15 টাকা ভাড়া চাইলো কেড়ে ঘুষি দিয়া লাও। তোমার বেড়িয়ে বেড়াই, তোমার যে বেড়াগিরি এগুলো বেড়িয়েইতের লগে পারো রিক্সাওয়ালার লগে, তুমি বালাজাতের বেড়াইতের লগে পড়লে দিবা একটা খাইবা 6টা। ফাইরা গেলা হুজুরের লগে, ইমাম সাহেবরা সহজ সরল ফাইয়া বৃহস্পতিবারে ফোন দিয়া কইছে চাকরিটা নাই, কথা মনে আছে নিও? জুলুম আর কারে কয়? আরো জুলুম করণ লাগে। ইমাম সাহেবের দুষ্টা কিতা পনার অবসান ঘটিয়ে জেনে মেঘমুক্ত আকাশ, বৃষ্টি মুক্ত রাত আমাদেরকে উপহার দিলেন। ওই আলিশা মাবুদের দরবারে
অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে আর হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের মাহফিলের যিনি সভাপতি, যে মানুষটিকে প্রথম দেখায় মনে ধরেছে, ভালো মানুষ মনে হয়েছে, মুক্ত মনের অধিকারী মানুষ, যেমন হওয়া দরকার আলেম ওলামারা, তেমনি একজন ভাই হযরত মৌলানা মুফতি আবুল কাসেম হাশেমি সাহেব বড় হুজুর দামাত বারাকাতুহুমুল আলিয়া, সহ সভাপতি হযরত মৌলানা হাফেজ মোহাম্মদুল্লাহ নাইম সাহেব, যিনি কথা বলার কথা ছিল আমার আগে, কারণে কারণে উনি কথা বলবেন আমার পরে। বাংলাদেশে যিনি ইতিমধ্যে আলোড়ন সৃষ্টি করেছেন, যার কথা আমিও মাঝে মাঝে শুনি, যার কথা শোনার জন্য দূর দূরান্ত থেকে লোকজন ছুটে আসে, আশা করি আপনারাও আমার পরে দৌড় দেবেন না, ওনার কথা শুনবেন। উনি রাস্তায় জ্যামের কারণে আটকা পড়ে গেছেন। আমার ভাই, আমার প্রিয় ভাই, আমার দিনই ভাই, আলেম দ্বীন হযরত মৌলানা আল্লামা শেখ আলী হাসান ওসামা সাহেব। আজকের বিশেষ মেহমান জনাব আব্দুল মালেক সাহেব, আপনি মাশাআল্লাহ। তারপরে আমন্ত্রিত ওলামায়ে কেরাম, প্রিয় পরিচালক হযরত মৌলানা হাফেজ আশিকুল্লাহ বিন তোরাব তৈয়ব, এমন এক ব্যক্তি মাহফিলে না এসে যার উপায় নেই, এমন কোনো দিন নাই, হয় ফোন নাইলে ভয়েস মেসেজ, না হইলে একটা না একটা লাড়ার উপরে রাখে। আপনার খুব যোগ্য লোক লাগাইছেন আমার পিছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন। আজকের আয়োজনে উপস্থিত অন্যান্য ওলামায়ে কেরাম, বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, বিভিন্ন মাদ্রাসার মুহতামিম, মুফাসসির, মুহাদ্দিস, প্রিন্সিপাল, আলেমে দ্বীন, উপস্থিত এই এলাকার মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার মাহফিল শোনার জন্য ইতিমধ্যে পরিচালক কয়েকটা নিয়ম কানুন ঘোষণা করেছেন, আর যেটা শিখাই দিছে আমাদের এই আজকের সভাপতি সাহেব, উনি বইলা দিছে যে এটা বইলা দাও হুজুরের মাহফিল, এটা করা যায় না। ইউটিউবে আমার ওয়াজ শুনেছেন কে কে? একটু হাত উঠান তো দেখি। আমি সারা হগলে শুনছেন না? আচ্ছা, আপনারা তো ইউটিউবে দেখছেন যে আমার মোবাইলে সবাই এমনি মোবাইল ধরে বইয়া রয়েছে, একটা লোকও মোবাইল ধরে রাখা যাবে না। মোবাইল বন্ধ করেন, সবার মোবাইল বন্ধ করেন। আপনাদের এই যে মোবাইলের দিকে চাওয়া দিচ্ছেন, আমি যে আইসি আপনি তো এটা কইতে নিয়ে পারতেন না। না বুঝবো বুঝবো, নতুন পুরানো এই যে ঠেলার লোকে দেখবা। বন্ধ করেন না কেন? এটা দেখায় এবার একটা মোবাইল আছে, দেখায় মানুষের মোবাইল নাই নাকি? একটা মোবাইলও ধরতে দেবেন না, যার পাশে যে খেয়াল করবেন। আমাদের দেশে খারাপ মানুষ কিন্তু বেশি না, আমাদের দেশে ভালো মানুষ বেশি। খারাপ মানুষ বেশি দেখা যায় কেন? খারাপ মানুষগুলো যখন খারাপ কাজ করে, ভালো মানুষগুলো আর বাধা দেয় না, ঠিক কিনা? এই জন্য খারাপ মানুষ দেখা যায় বেশি, আসলে ভালো মানুষ বেশি। সব ফিরসা বইয়া যে গায়, আমি কই আবার নিবুড়ি ছুটটা যে গায়, সব ইমাম সাহেব হইয়া যায় যে কইতাম গিয়া নিয়ে আবার মুসল্লি ছুটটা যে গা, চাকরি নিয়ে যে গায়, চাকরি যাবো গা, ফিরালি ছুটটা যাবো গা। কিন্তু যখন অন্যায় দেখবেন, সাথে সাথে শক্ত হাতে বজ্র কঠিন হয়ে বাধা দিতে হবে, ঠিক কিনা? তো ঠিক হইলে হাতে মোবাইল ধরে রাখছে কেমনে? আমিন কর। আমি যখন যেটা বলি আস্তে না জোরে, দুই একজন না সবাই মিলে, দুই একবার না বারবার, সবাই মিলে আমরা আওয়াজ করবো ইনশাল্লাহ বলিষ্ঠতার সাথে। এই মোহতামিম হুজুরের, আমরা বড় হুজুরের চেয়ারটা একটু ঘুরাই দাও যেন আমার দিকে চাইতে সাহেব।
ওনার কোনাচ্চা সাউন্ড লাগে গাড়ি বাত হয়ে যাবে কতক্ষণ। এই ঘুরাও, আরো ঘুরাও। আপনারটা ঘুরাইলে না, আপনারটা ঘুরাই তো। আপনি তো একটা খোড়া বয় রাখছেন, হেগুল দিয়ে তো একটা ঘুরবো কেমনে? এখন সে বুঝছে না। আপনারটাও ঘুরান, ওটা ঘুরাও, আরো ঘুরাও, আরো ঘুরাও। এখন কায়দা হয়েছে ভালো, আপনারটাও ঘুরান না। মাশাআল্লাহ, এখন সুন্দর হয়েছে ভালো। এখন উনি আমারে দেখতে সুবিধা, আমি ওনারে দেখতে সুবিধা। এতক্ষণ সাইয়া রয়েছে এইদিকে, বইয়া রয়েছে এইদিকে, সাইয়া রয়েছে এইদিকে। এই যে আমরা এই বড় জুড়ে এই কারবার করাইছে, বড় ঘটনা ঘটাই বয়ে রয়েছে। সবাই মিলে আমার দিকে মনোযোগের সাথে তাকাবেন। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। ওয়াজ দরকার কিন্তু আপনাদের চাইতে আমাদের বেশি। আমরা যারা ওলামায়ে কেরাম, ওনাদের ওয়াজের দরকার কম না বেশি? সাধারণের চাইতে ওয়াজের দরকার আমাদের বেশি। কারণ আপনারা যদি একজন গোমরা হন তাতে কোনো সমস্যা নেই, একজনই গোমরা হবেন, অন্য কাউকে গোমরা করতে পারবেন না। কিন্তু ওলামায়ে কেরাম যদি গোমরা হয়ে যায়, গোটা জাতি গোমরা হয়ে যায়, ঠিক কিনা? হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর এক বুজুর্গ ব্যক্তি ছিলেন। তিনি একবার রাস্তা দিয়ে হাঁটতেছেন, কর্দমাক্ত রাস্তা, বৃষ্টির রিমঝিম বরিশন ধারা, কাদা হয়ে গেছে রাস্তার ভিতরে। তো উনি খুব পা টিপে টিপে সাবধানতার সাথে হাঁটতেছেন। কথা হয়েছিল যে হুজুরে ওয়াজ করবার, আমরা কথা কইতে থাম নাকি? তো এই যে মাহফিলদার আপনারা এত আগুয়াই লাইছেন, আরো ফিরছেন নাকি? আপনারা পেছন দিক দিয়ে যান। এটা কি করছেন মাহফিলদারে? বসেন সবাই, সবাই বসে পড়ুন। এই ছেলে, এই বসো, এই বসো, এদিক দিয়ে সামনে এসে বসো, সবাই বসো এদিক দিয়ে। একজন লোকও দাঁড়াই থাকা যাবে না। আপনারা ভিতরে ঢুকে বসেন, জায়গাটা ছুটি হয়ে গেছে না? কাছে সমুদ্র তো আর বোতলও বরণ যেত না, চেষ্টা করে লাভ নাই। যাই হোক, আপনাদের আয়োজন অনুযায়ী জায়গা ছোট হয়ে গেছে। ভবিষ্যতে হুজুর বদলাই নেবেন, দেখবেন যে আর এত সমস্যা হইতো না ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন আমিন। সবাই মিলে, পেছনে অনেক জায়গা আছে, আমার সামনে অনেক জায়গা আছে, ওদিক দিয়ে চলে যান, এদিক দিয়ে বিরক্ত করেন না। হ্যাঁ, এই যে ভলান্টিয়ার, আকাশি রঙের পাঞ্জাবি, কথা কইেন না। নমুনা খারাপ যাইতেছে, এটার পাইতেছেন না। একটা শব্দ করা যাবে না ভাই। আওয়াজ দিয়ে আনছেন যখন, দুই একটা কথা রাখেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমিন। তো কার কথা না বলছিলাম? সচেতন শ্রোতা না? হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি। বৃষ্টি হচ্ছে আকাশে, বৃষ্টির রিমঝিম বরিশন ধারা, আর জমিন কাদা হয়ে গেছে। তো উনি টিপে টিপে আস্তে আস্তে করে হাঁটতেছেন, পিছলে পড়ে যান কিনা। এমন সময় দেখেন যে একটা বাচ্চা ছেলে দৌড়াইতেছে, লাফাইতেছে। হাসান বলছে, তুমি যেভাবে দৌড়াইতেছো বাবা, পড়ে যাবা তো, পড়ে গেলে তো তোমার হাত ভেঙে যাবে, পা ভেঙে যাবে। বাচ্চাটা কি বলছে জানেন? বাচ্চাটা ডাক দিয়া বলতেছে, হুজুর, আমি যদি পড়ে যাই সত্যি আমার হাত ভেঙে যাবে, পা ভেঙে যাবে। আমার চিন্তা আপনার করার দরকার নাই, আপনার চিন্তা করেন। কারণ আমি পড়ে গেলে শুধু পা ভাঙে, আর আপনি যদি পড়ে যান জাতি পড়ে যাবে, ঠিক কিনা? সুতরাং আমার চিন্তা আপনার দরকার নেই। আমি ছোট্ট মানুষ, ভেঙে গেলেই সমস্যা কি? কিন্তু আপনি হাসান বসে, আপনার লক্ষ কোটি ফলোয়ার, আপনি আপনার কথার দিকে মানুষ তাকাইয়া থাকে। কথা হয়েছিল চুরি কইরা মোবাইল ধরে রাখর। তা হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি চমকে উঠলেন। তিনি বললেন, কথা তো ঠিক। তাইলে একটা মসজিদের ইমাম যদি গোমরা হয়ে যায়, সব মুসল্লি গোমরা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। একটা পীর সাহেব যদি গোমরা হয়ে যায়, তার ভক্ত মুরিদারা গোমরা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এবং হচ্ছেও তাই, ঠিক কিনা কন? বাংলাদেশে অনেক বক্তা আছে, বক্তা নামের কলঙ্ক, ঠিক কিনা কন? মানুষকে দিনের পথে আনবে দূরের কথা, যায় যারা কিছু দিনের পথে আছে তারা আরো গোমরা করার লাই দিচ্ছে, ঠিক কিনা কন? সুতরাং আমরা খুব মনোযোগের সাথে খেয়াল করে কথা শুনবো। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ি আমিন। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেনা চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি। সবাই পড়ি।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বিতাড়িত শয়তান থেকে ফানা হয়েছে যিনি রহমান যিনি রহিম তার নামে শুরু করছি ওয়ামা তৌফিকি ইল্লা আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে আমিন আমিন বন্ধুরা আমার ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভেতরে মানুষ করে আপনাকে আমাকে পাঠানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান্নাম কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে শিরক বিদআত কোন পথে তাওহীদ রিসালাত কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের গুনাহ নাই গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই এমন একদল মানুষকে আমাদের আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন বলেন সুবহানাল্লাহ আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত সমস্যা কি জানেন এটা বলার সাথে সাথে আরেকটা কথা মনে পড়ে গেছে যে আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত যে বললাম এখন বাংলাদেশে হয়েছে দুনিয়ার উল্টা বাংলাদেশে হলো সব পাগলের মেলা সুন্নতের লগে দেখা নাই নাম রাখছে সুন্নি দানায় ভরা নাম রাখছে বেদানা হুদা রস আর রস নাম রাখছে আনারস কারবার দেখছেন দুনিয়ার উল্টা কারণের আগে দিয়ে রস পড়া শুরু হয়েছে নাম রাখছে আনারস মানে রস নাই দিল রসের লেগে মাটি বেড়ে বিদ্যাসে গীতি আছে কয় নাম হইল আনারস বেদানা মানে দানা নাই এখন বেদানার ভিতরে দানা কম না বেশি হুদা দানার দানা দানা দিয়ে তো বেদানা বানাইছে তো এই দানায় ভরা এটার নাম দিছে বেদানা আর বাংলাদেশে যত বেদাত শিরকের সাথে সম্পৃক্ত নাম রেখে দিয়েছে সুন্নি ঠিক কিনা বলো আফসোস জাতির জন্য আফসোস দুর্ভাগ্য আমাদের কপাল পোড়া আমাদের নাম রাখছে সোনামিয়া এবার হইলো কালামিয়া কারবার হইলো হে নাউজুবিল্লাহ বলবেন না তাহলে প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত হলাম আমরা ঠিক কিনা বলে যারা আল্লাহর বিধান নবীর তরিকা অনুযায়ী চলে তারাই হচ্ছে প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত ঠিক কিনা বলো যারা ফরজকে ফরজের জায়গায় রাখে ওয়াজিবকে ওয়াজিবের জায়গায় রাখে সুন্নতকে সুন্নতের জায়গায় রাখে নফলকে নফলের জায়গায় রাখে মুস্তাহাবকে মুস্তাহাবের জায়গায় রাখে মুস্তাহসানকে মুস্তাহসানের জায়গায় রাখে তারাই হইল প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত ঠিক কিনা কও আপনি সুন্নত যত দাবি হোক ফরজের চাইতে দামি হবে না হবে মা কথা কেনা হবে সুন্নত যত দামি হোক ফরজের চাইতে দামি হবে না সারা জীবনের নফল মিলাইলেও আপনি একটা ফরজ বানাইতে পারবেন একেবারে গোটা জিন্দেগি সবগুলো নফল যদি একসাথে করেন আপনি একটা ফরজ বানাইতে পারবেন না মনে করেন আমি যদি এখন বলি পাগড়ি বাঁধা সুন্নত এখন আপনি জীবনে পাগড়ি বাঁধছেন না এখন নাগাইশের ফিরসা বুজুরে কইছে ফাগড়ি বান্ধব সুন্নত আপনি করছেন কি মাহফিল শেষ হইছে পরে যেখানে গিয়া দেখেন লাইট টাইট কিচ্ছু নাই গাছের সিফা অন্ধকার লুঙ্গিটা টান দিয়া সিরা মাথা ফাগড়ি বেঁধে কারণ যেহেতু ফাগড়ি বান্ধন সুন্নত এটা বান্ধা দরকার আছে এখন ফাগড়ি বান্ধন সুন্নত কি ফরজ রাইখে আনা বাদ দিয়া কথা কয় না কথা বুঝেন না আপনি ভাই মোবাইলটা চালান এইটাই বালা আপনি বালা 30 মতি শুরু করছেন এখন বইয়া বইয়া পকেটে ঢুকান এটা একবার দৈরা রাখে আরেকবার ছাইয়া থাকে এবার মনে করছো অন্য হুজুর এখন আন্দাজ করতে পারছে না কোন হুজুরের সামনে বইয়া রয়েছে সিফা দিয়া বইয়া থাক শুধু আমার দিকে তাকাই থাকবেন আমিন কন জুড়ে কন আরো জুড়ে
এখন ফাগড়ি বন্ধন সুন্নত কি লুঙ্গি খুললা না রাখা? লুঙ্গি খুললা কি ওর সুন্নত? আপনি আগে তো ফরজ করবেন, এরপরে না ফাগড়ি বেঁধে সুন্নত আদায় করবেন। আহা, আগে আপনি ফরজ ঠিক কথা ঠিক রেখেন, কথা মনে রাখেন। আচ্ছা ও আমরা যে ফিরসা আমরা কিন্তু আপনারা ওজিফা দিই যে মাগরিবের পরে ফজরের পরে এই আয়াতুল কুরসি একবার, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার, বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ওয়া রাসূলা 3 বার, আউযু বিল্লাহ 10 বার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন 10 বার, দোয়া মা খালিদুস সামাওয়াতি ওয়াল 10 বার, সূরা হাসর আখির 3 বার 1 বার, সূরা ফাতিহা 3 বার, তারপরে ইস্তিগফার 7 বার, এই সূরা ইখলাস 10 বার, দুরূদ শরীফ 11 বার। এই যে ওজিফাটি আমরা দেই এটা কি নামাজ পড়া না বাদ দিয়া? এখন কেউ যদি কয় হুজুরের কাছে মুড়ি দিছি, এবার মাগরিবের নামাজের সময় মসজিদও ঢুহে না, নামাজ পড়ে সকলে যখন বার হয় বারান্দাত বইয়া বইয়া তসবি দিয়ে ওজিফা আদায় করতে আসে। কোনো দাম আছে? কথা কোন কোনো দাম আছে? তাহলে আগে ফরজ, তারপরে ওয়াজিব, তারপরে সুন্নত, তারপরে নফল, তারপরে মুস্তাহাব, তারপরে মুস্তাহসান। এই সিরিয়াল মেনটেন করা লাগবে, তাইলে আমরা হয়ে যাব আহলুস সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের দেশে অধিকাংশ সময় নফল লইয়া কারাকারি, নফল লইয়া মুস্তাহাব লইয়া ফরু মাসালা নিয়া ফিডাফিডি, কেড়ায় মিলাদের ভিতরে খেয়ে রইছে, কেড়ায় বইয়া রইছে। এইটা লইয়া যেমনি ফিডাফিডি হয়, নামাজি বেনামাজি বাংলাদেশে কোথাও ফিডাফিডি হয় নাই, ঠিক কিনা? নামাজি বেনামাজি কোনো মারামারি নাই। মিলাদের ভিতরে কেড়াই খেয়ে রইছে, কেড়াই বইয়া রইছে, লাডি 4টা 4টা তেল তুল মাইকা রেডি হইতে আছে। আরেকবার